স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিন। মঞ্চে যারা উপস্থিত আছেন এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন সবাইকে শুভ সকাল। আমরা সবাই জানি যে আমাদের যাকে নিয়ে আমরা সবসময় চিন্তা করি এবং যার ভাবধারায় আমরা চলার চেষ্টা করি, স্বামী বিবেকানন্দের আজকে 163তম জন্মবার্ষিকী এবং 164তম ওনার জন্মদিবস, এবং এই দিনটি আমরা বিশেষ হিসাবে পালন করি। এবং আজকের এই শুভ দিন এখানে আমাদের ত্রিপুরা সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে 39 নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম রেখেছেন, সত্যিকারের অর্থে কিন্তু এটা কাকতালীয় হলেও একটা খুব সুন্দর দিনে কিন্তু আপনারা সেই কাজটা করেছেন। এবং সেই উপলক্ষে ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সমস্ত যারা সদস্যরা আছেন তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আজকের এই দিনে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী অসীম সাহা মহোদয়। তাছাড়া উপস্থিত আছেন এখানে বিশিষ্ট যিনি সমাজসেবী আমাদের অত্যন্ত পরিচিত খুশি ভট্টাচার্য এবং আমাদের স্বামী কুমার দেব আরেকজন বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া যার ওয়ার্ডে 39 নম্বর ওয়ার্ডে যে আজকে ত্রিপুরা সিভিল সার্ভিসের যে আজকে এখানে শীতবস্ত্রের বিতরণের যে আয়োজন, 39 নম্বর ওয়ার্ডে শ্রী বল্লভ রায় মহোদয়। এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা এই 39 নম্বর ওয়ার্ডে প্রায় সময় করে থাকি। তো আজকে এখানে স্বামীজির সবচেয়ে বড় যে কথা আমরা সবসময় জানি, আজকে ওনারকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম আজকে এখানে শুরু হয়েছে। ওনাকে আমরা যত পড়ি ততই নতুন নতুন জিনিস আমরা জানতে পারি, বুঝতে পারি। প্রতিটা শব্দ, প্রতিটা লাইন আমাদেরকে উদ্বুদ্ধ করে সামনের দিকে চলার পথে আমাদেরকে ইন্সপায়ার করে। বিশেষ করে যুব সমাজকে যেভাবে উনি ইন্সপায়ার করেন, আজকেও যে ওনার যে কথাগুলো সেটা কিন্তু প্রাসঙ্গিক। এবং সার্ভিস টু পিপল, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, এই যে বিষয়টা কিন্তু আজকে এখানে যেভাবে আপনারা ত্রিপুরা সিভিল সার্ভিসেসের পক্ষ থেকে যে শীতবস্ত্রের আয়োজন করেছেন, এটা কিন্তু আমি নিজেও এটা সবসময় করে থাকি, কিন্তু বিসিএস অফিসাররা আমাকে বলেন যে আমাদের একটু কয়েকবার আমাদেরও কিছু করতে দিন। যে কারণে আমি বললাম আমি তো করছি, আপনারা যদি করেন তাহলে সমস্যা নেই। ওনারও এর মাধ্যমে মানুষের কাছে কিছু করার যে তাগিদ ওনারা অনুভব করেন সবসময়। আজকের জন্য না, আমরা দেখেছি যে প্রায় 14 থেকে 14 লাখ টাকা ওনারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল যখন বিভিন্ন বিপর্যয়ের সমস্যা হয় সেখানে ওনারা কিন্তু আমাদের ডোনেট করেছেন। এবং এই ত্রাণ মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী আমার এই ত্রাণ অন্যদেরকে দেয়। তো সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাছাড়াও আমরা দেখেছি ব্লাড ডোনেশন হোক
ব্লাড ডোনেশনের সময় ওনারা এই ধরনের কাজে ফিলোথেরাপি ওয়ার্কে ওনারা চলে আসেন। এবং অনেক সময় দেখা যায় স্কুল বা গরিব যারা পড়াশোনা করে স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকেও ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকে বাইরে যাওয়ার জন্য পয়সার সমস্যা হচ্ছে, যখন এই খবরটা আমাদের কাছে গেল তারা আমার কাছে জিজ্ঞাসা করছে, আমরা ওদেরকে help করব। এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে। ওনারা ব্লক লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে সব জায়গায় ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। নিজেদের কাজের ছাড়াও এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক যে ওনারা করছেন সেটা কিন্তু মানুষ দেখছে, এবং এটাই হওয়াটাই বাঞ্ছনীয় আমার মনে হয়। নিজের জন্য তো আমরা চিন্তা করবো, নিজের ফ্যামিলির জন্য আমরা চিন্তা করবো, কিন্তু পরের জন্য, পরের তরে এই যে বিষয়, এটা কিন্তু ওনারা কিন্তু প্রতিবারই কাজের মাধ্যমে সেটা দেখাচ্ছে। কাজ তো থাকবেই, কাজের পাশাপাশি যখন এই সুযোগটা আসে, আর কোন জায়গায় ধরুন হঠাৎ করে কোনো একটা মানুষের সমস্যার সময় যখন যে মানুষ সামনে এগিয়ে আসে, সেই সত্যিকারের মানে প্রকৃত বন্ধু সমাজের যখনই, কারণ এমনিতে তো সবাই থাকে, সবার সাথে কথা হয়, কিন্তু বিপদের সময় যখন কারোর সামনে আসে বা কোনো প্রয়োজনীয়তা অনুভব করে যখন মানুষ সামনে আসে, সেটা কিন্তু সারা জীবন মানুষ মনে রাখে। 39 নম্বর ওয়ার্ডে যারাই আজকে এখানে শীতবস্ত্র পাবেন, তারা কিন্তু শুধু 39 নম্বর ওয়ার্ডের যিনি এখানে আমাদের কর্পোরেটর মধ্যে আছেন ওনাকে তো মনে রাখবেন, সবসময় মনে রাখবেন। এখানে যারা উপস্থিত আছেন সমাজসেবী তাদেরকে তো মনে রাখবেন, কিন্তু পাশাপাশি ত্রিপুরা সিভিল সার্ভিসের এই যে উদ্যোগ, সেটা কিন্তু সারা জীবন এখানে আপনাদের মাধ্যমে, এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে এই বার্তা কিন্তু আমাদের ত্রিপুরার প্রতিটা কোণায় কোণায় যাবে। যখন এটা যাবে, এর মাধ্যমে অন্যান্য যেসব সংস্থাগুলো আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে। আমরা উপস্থাপনা করবো, আর আমাদের